তোমরা বুঝতেই পারছো যে আমি এত সাজুগুজু করে কোথায় যাচ্ছি। ভিডিও শুরুতেই তোমরা যেমনটা দেখেছো, আজকে যাচ্ছি একটা ছোট ভাইয়ের বিয়েতে। যেহেতু 2024 সালে শেষ বিয়ে এবং আমাদের সনাতন ধর্মাবলম্বীদের বাংলা মাস অনুযায়ী অগ্রহায়ণ মাসের শেষ বিয়ে ছিল। এর পরের পুষ মাসটা হচ্ছে মল মাস, এবং মাঘ মাসে প্রচণ্ড শীত থাকে বলে আসলে কেউ মাঘ মাসে বিয়ে থাকা করতে চায় না। আর আমারই কিন্তু 3 জায়গায় বরযাত্রী যাওয়ার দাওয়াত ছিল। তো যাই হোক, আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থানে বিয়ে বাড়িতে। এবং বিয়ে বাড়িতে এসেই হিন্দুদের যে রিচুয়ালগুলো আছে, প্রথমেই বর বরণ করা। তো এখন তারা বরটা বরণ করছে। আসলে হিন্দু বিয়ের অনেক রিচুয়াল থাকে, অতগুলো রিচুয়াল একটা ভিডিও দেখাতে গেলে আসলে দেখানো সম্ভব না। মানে একটা না 3-4টে ব্লগ হয়ে যাবে, তবুও আমাদের রিচুয়াল শেষ হবে না। তাই ছোটো ছোটো করে যতটুকু সম্ভব তোমাদের সাথে শেয়ার করলাম। আর বিয়ে বাড়িতে একটু আনন্দ মজা এসব হবে না, এটা কি মানা যায়? এইদিকে দেখো, ছোট ভাইরা কিন্তু ধুমো ছেড়ের পরেই স্প্রে দিয়ে একেবারে মানে মেয়ে পক্ষকে নাস্তানাবুদ করে ছেড়েছে। লাস্টে তারা পালাতে বাধ্য হয়। এরপরে বেশি দেরি না করে আমি চলে গেলাম খেতে, যে আগে পেট ঠান্ডা করে নিই। তারপরে প্রথমে ডাল এবং ভাত, এরপরে মাংস আসে এবং আরও কিছু আছে, কিন্তু খাওয়ার সময় কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়, কিন্তু সেগুলো আর তোমাদের সাথে বললাম না। কারণ একটা মেয়ের বাবা তার অর্জিত টাকা দিয়ে তার মেয়ের বিয়ে দেয়, এবং সেই খাওয়া খেয়ে এত কিছু বলাটা ঠিক না। তবে খাওয়াটা অনেক সুন্দর হয়েছিল, কিন্তু কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। এরপরে আমরা চলে আসলাম বিয়ে বাড়িতে। মাজা লেগে গিয়েছিল খেয়ে দিয়ে, তাই একটু বসে নিলাম। আর বসার পরেই সাজো বিয়ে তো আগেই শেষ, বাসি বিয়ে এখন অগ্নি সাক্ষী হচ্ছে। আসলে বললাম তো, হিন্দুদের অনেক রিচুয়াল আছে। এত রিচুয়াল তোমাদের সাথে মানে শেয়ার করতে হবে আমিও নিজেও জানি না। এবার দুধ দিয়ে অগ্নিটাকে ঠান্ডা করা হচ্ছে। মানে এত রিচুয়াল আছে, সেটা দেখতে দেখতে অগ্নি ঠান্ডা হয়ে গেল। এরপরেই ছিল কড়ি খেলা। এটাও কিন্তু আমি যত শর্টে তোমাদেরকে দেখাচ্ছি, এত শর্টে না, অনেকক্ষণ ধরে হয়েছে এই কড়ি খেলাগুলো। কিন্তু আমি তোমাদেরকে শর্টে যতটুকু তুলে ধরা যায় আর কি, তাই সেই চেষ্টা করলাম। এরপরে এটা একটা মজার হিন্দু বিয়ের ঘাট পার হওয়া। স্বামী স্ত্রী দুজন, স্বামী স্ত্রীকে ঘাট পার করবে, সেই ঘাট পার করা শেষ হয়ে গেল। এরপরেই কিন্তু সেই মুহূর্ত, সিঁদুর দান। একজন বিবাহিত স্ত্রীর অমূল্য সম্পদ হচ্ছে সিঁদুর। তাই এটা হচ্ছে হিন্দুদের বিয়ের সব থেকে মহামূল্যবান এবং গুরুত্বপূর্ণ রিচুয়াল। এরপরে 7 পাকে ঘোড়ার মধ্য দিয়ে কিন্তু এই রিচুয়ালগুলো শেষ হবে, মানে বিয়েটাই শেষ হবে। তারপরে বরণ থাকবে, আরও নানা আনুষ্ঠানিকতা থাকবে, কিন্তু এই 7 পাকের মধ্যে দিয়ে বিয়েটা মূলত শেষ হবে। তা যাই হোক, দেখতে দেখতে কিন্তু প্রায় আমরা ব্লগের শেষ ভাগে চলে এসেছি। আমাদের সাথে থাকো, আমাদের ভিডিওগুলো দেখতে থাকো। আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে। ধন্যবাদ, ততক্ষণ ভালো থাকবে।